নমস্কার বন্ধুরা, আজকে ছোট ট্যাংরা মাছ দিয়ে লাউ ডাঁটা দিয়ে খুব সুন্দর ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি খুব ভালো লাগবে বন্ধুরা। আপনারা আমার গ্রাম্য পদ্ধতিতে রেসিপিগুলি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রথমে দেখো, আর কিছু ট্যাংরা মাছ আছে, আবার কিছু ছোট ছোট সাইজের পুঁটি মাছও আছে। বেছে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে লাউ ডাঁটা, একদম কচি লাউ ডাঁটা, সাথে দুটো আলু নিয়েছি, একদম সরু সরু করে কেটেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে আমি মাছগুলি দিয়ে দেব। এবার কিন্তু মাছগুলি ভেজে নেব। তো ওই তেলের মধ্যে কিন্তু মাছগুলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছগুলির মধ্যেও হলুদ লবণটা মেখে নিয়ে তারপর ভাজি করতে পারেন, তো এইভাবেও কিন্তু দিতে পারবেন। এবার কিন্তু মাছটাকে একদম লালচে কালার করে ভেজে নেব। ছোটো মাছ অনেক সময় আমরা ভেজেও রান্না করি, আবার অনেক সময় কাঁচাও রান্না করা যায়, কিন্তু আজকে রান্নাটা আমি একটু ভেজে করছি বন্ধুরা। তো এবার দেখুন, উলট পালট করে মাছগুলি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো এবার দেখুন মাছগুলি ভেজে তুলে নিলাম। এবার ওই একই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি ডাঁটাগুলি দিয়ে দেব। ওই ডাঁটাগুলির সঙ্গেই কিন্তু আমি ফোড়নটাকে কষিয়ে নেব। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা এবার দিয়ে দেব। তো ডাঁটা আর আলু একদম কচি, তার জন্য কিন্তু আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তো পরিমাণ মতো এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো একই সঙ্গে দিয়ে, পরিমাণ মতো লবণটাও একই সঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডাঁটা আর আলু মশলার সঙ্গে ভেজে নেব। এবার মশলার সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে একটু লো করে দিয়ে তারপর কিন্তু সুন্দর করে মশলাপাতি আর ডাঁটা আলু কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাপাতি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। আর আমি রান্নাটা একটু ঝোল ঝোল করব, তার জন্য একটু ঝোল দিলাম। তো আপনারা কিন্তু ঝোলটা বুঝে দেবেন। এবার ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন কিন্তু এখানে আমি মাছগুলি দেব। এখন কিন্তু মাছগুলি দেব না। তো কিছুটা ঝোলটা একটু ফুটে উঠেছে, তো এই পর্যায়ে মাছগুলি দিয়ে দিচ্ছি। এবার মাছগুলি দিয়ে তারপর আবারও নাড়াচাড়া করে দিয়ে ভালো করে একটু ডুবো ডুবো করে দিয়ে দেব। এবার মাছগুলি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে একটু মিশিয়ে দেব। আর একদম লো আঁচে আরও কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে। আর ডাঁটা আর আলু একদম কচি, সবগুলি একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো একটুর মধ্যেই দেখবেন রান্নাটা হয়ে যাবে। দারুণ একটা রেসিপি। তো এবার কিন্তু এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার আমি এখানে ধনেপাতা কুচিগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তরকারিটা কিন্তু পরিবেশন করে নেব। আর দারুণ একটা রেসিপি। আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।